ধান নদী খাল এই তিন নিয়েই বরিশাল। সেদিন গিয়েছিলাম বরিশালের নতুন লঞ্চ এম খান লঞ্চটি দেখতে। এখন বরিশালে থাকা হয় দেখে লঞ্চ জার্নিটা মিস করতেছি। তো আমরা সকালবেলা ভাবলাম যে লঞ্চটা দেখে আসি কেমন। শুরুতেই আমরা বাইরের দৃশ্যগুলো দেখেন কত সুন্দর। লঞ্চটার ভিতরে আসলাম। লঞ্চটা ব্যাপক সুন্দর। প্রথমে আমরা নিচতলায় গেলাম। নিচতলায় হচ্ছে ডেক। এখানে লঞ্চটার লম্বা এবং প্রস্থ দেখে অনেক ভালো লেগেছে। বিশাল বড় একটি লঞ্চ। তো আমরা যাওয়ার পরে তখন তো সকালবেলা, তখন লঞ্চ পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলতেছে, কোনো প্যাসেঞ্জার নেই। তা লঞ্চের লোকগুলো বলতেছে লঞ্চটা ঘুরে ঘুরে দেখেন, আপনারা উপরে গিয়ে দেখেন। তো আমরা দোতলায় আসলাম। দোতলায় এসে সবার প্রথম বাইরের দৃশ্যগুলো দেখলাম, যে দেখুন কি সুন্দর বাইরের দৃশ্য। আসলে মনটা জুড়িয়ে যায়। বরিশালে মানুষরাই বোঝে লঞ্চের মজা। লঞ্চের প্রতি আলাদা একটা টান রয়েছে আমাদের। তা লঞ্চটার ভিতর আমরা ঘুরে ঘুরে দেখতেছি। এখানে রয়েছে খাওয়ার ক্যান্টিন দোতলায়। এরপরে আমরা লঞ্চের কেবিনগুলো দেখতেছি, যে কেবিনগুলোর ভিতর কেমন। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। প্রথমে এটা হচ্ছে ডাবল কেবিন। সিটটা বড়ই আছে, একটা কেবিনেট আছে, জগ গ্লাস, একটা টিভি আছে। এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। একটা বেড আছে, জগ গ্লাস, একটা কেবিনেট এবং টিভি। এই যে টয়লেট। এখন আমরা যাব এম খান 7 এর ভিআইপি জোন। আসলে তখন দিনের বেলা অন্ধকার ছিল ভিতর, তাই ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। এই যে একটা রুমে দুটা বেড, পাশে ব্যালকনি, বাথরুম, এরপর আরেকটা রুম, একটা বেড, টিভি দেখলাম। পরে অন্ধকার ছিল দেখে চলে আসলাম। এরপর আমরা ভাবতেছিলাম তিনতলায় যাব, কিন্তু তিনতলা কাজ চলতেছে, ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, তাই আর তিনতলায় গেলাম না। দোতলাটা ঘুরে ঘুরে দেখলাম। ঘুরে ঘুরে দেখে আমরা আবার চলে আসলাম। এম খান লঞ্চ কে কে গিয়েছেন এই লঞ্চে কমেন্টে জানাবেন। আমি গর্বিত, আমি বরিশালে জন্মগ্রহণ করে। আমিও ইনশাআল্লাহ এই লঞ্চে চড়ব। যদি ঢাকা যাওয়া হয় তাহলে অবশ্যই। লঞ্চ থেকে বের হয়ে বাহিরের দৃশ্যগুলো দেখতেছিলাম। কি অপরূপ দৃশ্য, কি সুন্দর। ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। সবাই এভাবেই আমার পাশে থাকবেন।